আমার বোনের মেয়ে এসছে, বোনও এসছিল। বলল, মামুনি আমি না অনেক সুন্দর পিঠা বানাইতে পারি। আমি তো বিশ্বাসই করিনি যে ও আবার পিঠা বানাইতে পারে। তারপর বললাম, ঠিক আছে পিঠা বানাও। পরে ডিমের পিঠা, পরে ডিম দিয়ে চিনি দিয়ে অনেক সুন্দর করে একটা গোলা রেডি করে নিয়েছে। রেডি করে নেওয়ার পরে এই যে চুলায় বানাচ্ছে, প্যানের ওপরে দিয়ে একটু ঢেকে দিয়ে। দেখে মনে হচ্ছে এটা চিতই পিঠা, আসলে চিতই পিঠা না, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর কি সুন্দর চিতই পিঠার মতো ফুটি ফুটি উঠেছে। তা বললাম, অনেক সুন্দর তো পিঠা বানাইতে পারে। আমি তো ভাবছিলাম পারবেই নি। সন্ধ্যার দিকে বাজারে গেছিলাম, বাজার থেকে আজকে কি কিনে আসলাম ওইটাই দেখাবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের, কেমন আছো? আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। এই যে 1 কেজি ডিম নিয়ে এসেছি, এই যে একটা মুরগি নিয়ে এসেছি, ব্রয়লার মুরগি নিয়ে এসেছি। মুরগি নিয়ে এসেছি, পরিষ্কার করে নিয়ে এসেছি। এটা কাটবো না, অনেক রাত হয়ে গেছে, এভাবে রেখে দেবো, কালকে বের করে তারপরে কাটবো। সবজি নিয়ে এসেছি, এই যে টমেটো নিয়ে এসেছি আর গাজর নিয়েছি আর শাক নিয়ে এসেছি। শাক 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর বেগুন নিয়ে এসেছি 1/2 কেজির বেশি। তারপরে মূলা নিয়ে এসেছি। মূলা আমি তেমন কিনি না, আমার ছেলে তো দেখে পাই মূলা কিনতে পছন্দ করবে। মূলা তো সবাই পছন্দ করে না, মূলা কিনেছি। বেগুন খুলি, শুকনো বাজার করা লাগবে, শুকনো বাজার আমার শেষ হয়ে গেছে। নিয়ে এসেছি একটা, নিয়েছি ফুলকপি, পছন্দ করে ফুলকপি, ফুলকপি গাজর এগুলা। তারপরে মিষ্টি কুমড়া নিয়ে এসেছি। মিষ্টি কুমড়া, এটা সবজিতে ধরছে না। সিম নিয়ে এসেছি, সিমগুলো আমি কেমন নষ্ট হয়ে যাবে, সিম তো নষ্ট হয়ে যাচ্ছে। এই সিম নিয়ে এসেছি। এই ছিল বাজার, কাঁচা বাজার। এখন এগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো, ফ্রিজে উঠিয়ে রেখে শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, এখন না প্রায় 1:30 বাজে, শুয়ে পড়বো। কালকে সবজি রান্না করবো, সবগুলো মিলে অল্প অল্প করে দিয়ে কালকে সবজি রান্না করবো, আর ছেলেদের একটু বিরিয়ানি রান্না করবো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।